হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি পাঙাশ মাছের আর রুই মাছের মাথা লেজ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব। এই যে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা কষিয়ে নিচ্ছি। এরপরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিয়েছি। পরে আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে মাথা, লেজ এগুলো সবই দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে সবজি রান্না করে খেতে আমার কাছে খুব ভালোই লাগে। মাছ তেলে ডিপ ফ্রাই করে আমার বাচ্চা, আমার হাজব্যান্ডকে দেই। ওরা এগুলো পছন্দ করে। এই যে আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। আমি মূলত একটু সবজি পছন্দ করি, আর আমার ঘরের অন্য সদস্যরা ওরা মাছ ভাজি পছন্দ করে, মাছ ভুনা একদম পছন্দ করে না। আর সবজি না হলে আমি কোনো খাবারই খেতে পারি না। আমার মাছ, মাংস, সবজি সবই লাগে। আমি বেশিরভাগ নদীর মাছ পছন্দ করি, পুকুরের মাছ এতটা পছন্দ করি না। কিন্তু তাও এগুলো কি করব, এগুলো তো আর ফেলে দিতে পারবো না। আর আমরা ঘরে মাত্র মানুষ 2 জন, 2.5 জন বলা যায়। আমি, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা। তারা তো আর মাথা লেজ খায় না। আর অনেক সময় এগুলো ফ্রিজে জমাই রেখে দিয়ে দেখা গেছে মেহমান আসলে তখন তরকারি করে খাই বা লাউ দিয়ে রান্না করে খাই। এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে। এগুলা আমার 2-3 দিন চলে যাবে অনায়াসে, ফ্রিজে রেখে খেতে পারবো। কে কীরকম খায় জানি না, তবে আমার কাছে এরকম খেতে ভালোই লাগে। আমি সিম, টমেটো এগুলো ফ্রোজেন করে রেখে দেই। মাঝে মাঝে মাছের মধ্যে সিম, টমেটো দিয়ে খাই। আজকে অবশ্য আলু দেইনি, আলু দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু ইচ্ছা করলো এভাবেই শুধু পুঁইশাক দিয়েই খাই। শাকসবজি আমার বরাবরই ভালো লাগে। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা এরা শাকসবজি কিছু খায় না। আমার হাজব্যান্ড একটু শাক খায়, কিন্তু আমার মেয়ে, সে মাছ আর মাংস ছাড়া কিছুই খাবে না। তাও আমার মেয়ে গরুর মাংস এত পছন্দ করে না। গরুর মাংস আনলে দেখা গেছে আমি আর আমার হাজব্যান্ডই খাই। আমার মেয়ে মুরগির মাংস একটু বেশি পছন্দ করে আর মাছ পছন্দ করে।